আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জীবন্ত রাসেলস ভাইপার ধরে আনলে ৫০,০০০ টাকা পুরস্কার। ঢাকা বরিশাল মহাসড়কে ৫ দিনে নিহত ৬। কালকিনিতে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা, স্বজনদের দাবি হত্যা। গৌরনদী পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থীদের গণসংযোগ অব্যাহত। বানারীপাড়ায় সময় টেলিভিশনের পরিচয়ে প্রতারণা, ভুয়া সাংবাদিক আটক। আমতলীতে ব্রিজ ভেঙে বরযাত্রীদের মাইক্রোবাস খালে, নিহত ১০। কালকিনিতে বেদেপল্লী সড়ক উদ্বোধন। গৌরনদী পৌরসভার উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জীবিত রাসেলস ভাইপার ধরলে ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রাসেলস ভাইপার নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমি জনগণকে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। ঢাকা বরিশাল মহাসড়কে বরিশাল জেলার অংশে গত ৫ দিনে পৃথক ৫টি দুর্ঘটনায় ৬ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের ৩ জন নারী ও ৩ জন পুরুষ। এদিকে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে প্রতিদিন অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসন। মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জের ধরে নাদিয়া বেগম নামের এক পুলিশ সদস্যের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বয়স ১৮। নিহত নাদিয়া শরীয়তপুরের ডামুরা থানার পুলিশ সদস্য জাহিদ হোসেনের স্ত্রী। নিহত নাদিয়ার স্বজনদের দাবি, যৌতুকের দাবিতে নাদিয়াকে গলা টিপে হত্যা করে ঝুলিয়ে রেখেছে পুলিশ স্বামী। বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের প্রার্থীরা গণসংযোগ উঠান বৈঠকে অব্যাহত রেখেছেন। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ আলাউদ্দিন ভূঁইয়ার নারিকেল গাছ মার্কার সমর্থনে টর্কি বন্দর ও সুন্দরদী সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বরিশালের বানারীপাড়ায় সময় টেলিভিশনের পরিচয়ে প্রতারণা করায় রেজাউল সর্দার নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চাখার থেকে তাকে আটক করা হয়। আটককৃত রেজাউল সর্দার উপজেলার চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউয়াল সর্দারের ছেলে। বরগুনার আমতলী উপজেলার ব্রিজ ভেঙে বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাস ও একটি অটো খালে পড়ে গেছে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চাওয়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত বৃষ্টি গাড়ি সহ ভেঙে খালে পড়ে যায়। মাদারীপুরের কালকিনি পৌরসভার চরঠ্যাঙ্গামারা এলাকার পালরদ্দি নদীর পাড়ে বসবাসরত অনগ্রসর জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ও উপজেলা নির্বাহী অফিসারের উত্তম কুমার দাসের সার্বিক তত্ত্বাবধানে শনিবার দুপুরে ১ কিলোমিটার দীর্ঘ এসডিজি সড়ক উদ্বোধন করা হয়েছে। বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণকারী প্রায় ৩৫০ কর্মকর্তাদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বরিশাল.নিউজ।